গুন্ডাদের হাত থেকে রাঙাকে বাঁচাতেই ছুটে এলো রাঙার মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বৌমার ঝুমকে পিহু ডেকে উঠায় আর বলে, উঠ না তোরা, তোরা তো ঘুমোচ্ছিলি। আমি কালকে রাতে দেখেছি এখানে কতগুলো লোক এসেছিল আর সবাইকে ঢিসুম ঢিসুম করে গুলি করে মেরে ফেলেছিল। তখনই ভূম বলে, তাই নাকি? সেজন্য গুলির শব্দ শুনেছিলাম। তখনই পিহু বলে, হ্যাঁ রে, হ্যাঁ। ঠিক তখনই গ্রামের লোকজনের কান্নাকাটি শুনতে পায় পিহু ওরা। তখনই বাচ্চারা লুকিয়ে পড়ে। আর তখন পিহু বলে, চল চল চল, আমরা গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি। তখন ওরা দেখতে থাকে। ওইদিকে সবাই কাঁদতে থাকে আর বলে, এরকম আর কতদিন চলবে? ওই তো, ওই তো আম্মা চলে এসেছে। তখনই রাঙার মা সেখানে পৌঁছে যায়। ওইদিকে রাঙামতি নিজের দলবল নিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে আর এসেই বলে, আচ্ছা, এখন আমরা জঙ্গলের ভিতরে চলে এসেছি। তাহলে এখন এই রং মশালগুলো জ্বালাতে থাকি। যদি বাচ্চারা দেখতে থাকে তাহলে দেখলে অবশ্যই ওরা সিগন্যাল দেবে। বুঝতে পেরেছো? তারপরেই রং আকাশে উড়িয়ে দিয়ে রাঙা বলে, চলো আমরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাই, দেখি বাঁচাতে পাই কিনা। ওইদিকে একলব্যকে নবারণের কাছে নিয়ে আসে প্রমিতা আর বলে, আক্কু, তুই একদম চিন্তা করিস না। রাঙা গেছে তো, রাঙা ঠিক বাচ্চাদের নিয়ে বিকেলের মধ্যে চলে আসবে। তুই ভাবিস না, ঠিক না নবারণ? তখন নবারণ বলে, হ্যাঁ আক্কু, তুই চিন্তা করিস না। তুই না আমার সঙ্গে একটা চা খা, তাহলে দেখবি তোর ভালো লাগবে। কিন্তু একলব্য কোনো কথাই বলে না। তখন প্রমিতা আর নবারণ একলব্যর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে একলব্য চুপ করে বসে আছে। ওইদিকে দেখা যাবে আম্মা আম্মা রাঙার মতো দেখতে সে বয়স্ক মহিলাটা আসে গায়ের লোকদের কাছে। তারপরেই সেই অসুস্থ ছেলেগুলোকে দেখতে থাকে আর বলে, এই মরণ রোগ, এই মরণ রোগদের জন্যই তো শহরের লোকজন এখানে চলে আসছে। ওইদিকে ভোমা জুম বলে, এ তো দেখছি আমাদের ছোট কাকির মতো। তখন পিহু বলে, কথা বলো না, ওরা জেনে যাবে। তখনই রাঙার মতো দেখতে সেই মহিলাটা বলে, এই মরণ রোগের জন্যই তো আমাদের কত মানুষ মরে যাচ্ছে। আর শহরের লোকরা ভাবছে আমাদের কাছ থেকে এই মরণ রোগটা ছড়িয়ে পড়ছে। সেই জন্যই তো ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়। ওরা জানে যে আমাদের মেরে ফেললেই এই মরণ রোগটা আর কোথাও ছড়াবে না। সেই জন্যই তো ওরা আমাদের মারার জন্যই আমাদের উপর হামলা করছে। এখানে এখানে হয়তোবা কেউ কেউ পৌঁছেও গেছে। ওই শহরের লোকেরা ওরা চায় আমাদেরকে একদম শেষ করে দিতে। তখন একজন বলে, আম্মা, এর কি কোনো প্রতিকার নেই? তখনই রাঙার মতো দেখতে মহিলাটা বলে, হ্যাঁ, আমাদেরকে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদেরকেও বোঝাতে হবে আমাদের কাছ থেকে রোগটা ছড়াচ্ছে না। ওইদিকে বিন্দা একটা গুন্ডার সঙ্গে কথা বলতে থাকে। সে গুন্ডাটা বিন্দাকে বলে যে লাস্ট নেক্সট টার্গেট হলো টুইন টাওয়ার। সেখানেই সেখানেই বিস্ফোরণ ঘটানো হবে। তখন বিন্দা বলে, কি বলছেন আপনি? সেটা তো একদম শহরের মাঝখানে। আর এখানে বিস্ফোরণ ঘটালে তো অনেক মানুষের ক্ষতি হবে। তখন গুন্ডাটা বলে, হ্যাঁ, আমরা তো এটাই চাই যে ক্ষতি হোক। শহরের ভিতটা আমরা নাড়িয়ে দিতে চাই, তাহলে তো আমাদের লাভ। এই বলে ফোনটা রেখে দিলেই বিন্দার ল্যাপটপে সেই টুইন টাওয়ার দেখতে থাকে। তখন বিন্দা বলে, সর্বনাশ, এখানে বিস্ফোরণ ঘটলে তো হাজার হাজার মানুষ মারা যাবে। কারণ হাজার হাজার মানুষ এখানে কাজ করে। আর অনেক বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হবে। কি করব আমি? যাক, আমার আর কি, আমি তো 5 কোটি টাকা পাবো। 5 কোটি টাকার জন্য বিন্দা বসু সবকিছু করতে পারে। ঠিক তখনই একলব্য চিৎকার শুনতে পায় তারপরে বলে ওঠে, আবার কি হলো? ওইদিকে একলব্য নিজের নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকতে থাকে আর বলে, না, আমার শেষ হয়ে যাওয়া উচিত। আমার জন্যই আজকে বাচ্চারা সবাই হারিয়ে গেছে। আমি নিজেকে শেষ করে দেব, শেষ করে দেব। তখন পাঞ্চেরি, প্রমিতা, নবারণ সবাই আটকায় একলব্যকে। কিন্তু একলব্য কোনো কথাই শুনতে চায় না আর বলে, না, আমার বেঁচে থাকা উচিত নয়। আমার জন্য পিহু, ভুম জুম সবাই সবাই হারিয়ে গেছে। সেটা কিছুতেই হতে পারে না। আমি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আমার শেষ হয়ে যাওয়া উচিত। ঠিক তখনই সেখানে চলে আসে সত্যজিৎ আর বলে, কি হয়েছে মামি? একলব্য কি আবার আবার এরকম করছে? তখন প্রমিতা বলে, হ্যাঁ, তুমি ডক্টরকে ফোন করো। তখনই সত্যজিৎ বলে, আচ্ছা, আমি ডক্টরকে ফোন করছি। ওইদিকে একলব্য হঠাৎ করে কেমন যেন অসুস্থ হয়ে যেতে থাকে। যা দেখে প্রমিতা প্রমিতা অবাক হয়ে যায় আর বলে, আক্কু, আক্কু, তোর কি হলো? তখনই একলব্য মাটিতে লুটিয়ে পড়ে আর মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। অন্যদিকে সেই রাঙার মতো দেখতে মহিলা সবাইকে দিয়ে ওষুধ বানাতে থাকে আর বলে, ওষুধটা বানা, ওরা ঠিক সুস্থ হয়ে যাবে। দেখবি তোদের আর কোনো রোগ থাকবে না রে। এই ওষুধটা শুধুমাত্র আমাদের মধ্যে নয়, শহরেও ছড়িয়ে দিতে হবে, যাতে এই মরণ রোগে কেউ আর মারা না যায়। আমি চাই সবাই ভালো থাকুক, তাহলে শহরের লোকজনরাও সবাই বুঝতে পারবে যে আমরা এই রোগের জন্য দায়ী নই। ওদিকে পিহু, বোম জুম সবাই দেখতে থাকে আর বলে, এই রে, এ তো দেখছি একদম
একদম রাঙা মামির মতো। ওইদিকে রাঙার মতো দেখতে মহিলা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমাদেরকে প্রস্তুত হতে হবে লড়াই করার জন্য, শত্রুতা আসছে। ওইদিকে পিহু পিহু ভৌমা জুমকে বলে, কথা বলো না, তাহলে ওরা শুনে ফেলবে, আমাদের ধরে ফেলবে। ওইদিকে দেখা যাবে রাঙার মতো মহিলা সবাইকে বলে, শোন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এই রোগের জন্য দায়ী নই। তাই আমাদেরকে এবার রেডি হতে হবে যুদ্ধের জন্য। আমি জানি আমাদেরকে আক্রমণ করার জন্য কেউ না কেউ আসছে। ওইদিকে একলব্যর অবস্থা খারাপ হতে থাকে। তখন জল ছিটালে হঠাৎ করেই একলব্যের জ্ঞান ফিরে আসে। তখন একলব্যকে বসায়। তারপর প্রমিতা সত্যজিৎকে বলে, সত্যজিৎ, এখনো এখনো ডাক্তার আসলো না তো? তখন সত্যজিৎ বলে, আসবে মামি, এসে পড়বে। তারপরেই পাঞ্চেরি বলে, ভাই তুই এত চিন্তা করিস না, চিন্তা করিস না। তখন নবনারায়ণ বলে, হ্যাঁ রে আক্কু, তুই চিন্তা করিস না, রাঙা চলে আসবে, বিকেলের মধ্যেই রাঙা বাচ্চাদের নিয়ে চলে আসবে, তুই চিন্তা করিস না। তখন প্রমিতা একলব্যকে ধরে কাঁদতে থাকে। ওইদিকে বৃন্দা সেই গুন্ডাটার সঙ্গে থানায় দেখা করতে যায়। তখন গিয়ে বলে, আচ্ছা আপনি তো বললেন সেখানে আপনি বিস্ফোরণ ঘটাবেন, কিন্তু কেন? ওখানেই আপনার টার্গেট কেন? তখন গুন্ডাটা বলে, ওইখানেই, ওইখানে বিস্ফোরণ ঘটালেই তো উপর উপর মহলের কাছে এবার আমাদের নির্দেশনা যাবে। আমাদের টার্গেটটা না অনেক বড়, অনেক বড়। তাই তাই তো আপনাকে নিয়েছি। আপনার কাজ হলো আপনি বাড়িতে থেকে সবটা কন্ট্রোল করবেন। তাহলে রাঙামতি আর ওই প্রমিতা বসু সন্দেহ করবে না ওরা এখন কি অবস্থায় আছে। তখনই বিন্দা বলে, আসলে ওই যে প্লেনটা ক্রাশ করলো না, তার জন্যই রাঙার মেয়েটা ওই জঙ্গলে হারিয়ে গেছে, সঙ্গে আরো। আর পাইলট ছিল তো একলব্য, তাই একলব্য এখন অসুস্থ। তাই একলব্যকে নিয়েই প্রমিতা বসু ব্যস্ত আছে। আর সেখানে সত্যজিৎও আছে। আর রাঙা জঙ্গলে গেছে ওর মেয়েকে খুঁজতে। তখন গুন্ডাটা বলে, এই তো ভালো সুযোগ। তাই আপনাকেই বাড়িতে থেকেই সবটা কন্ট্রোল করতে হবে বিস্ফোরণটা। তখন বিন্দা মনে মনে বলে, কিন্তু আমি বাড়িতে থেকে সবটা কন্ট্রোল কি করে করব? কিছু তো বুঝতে পারছি না। ওইদিকে রাঙার মতো দেখতে মহিলাটা বলে, আমরা আমরা প্রস্তুত থাকবো, লড়াই করব, আমরা জিতবই, ওদেরকে আমরা কিছুতে জিততে দেব না। ওইদিকে বৌমা জুম পিউকে বলে, আচ্ছা আমরা যদি ওনাকে গিয়ে বলি যে তুমি কি আমার মামির মা হও? তখন পিউ বলে, না, ওরা না আমাদের কিছু বলবে না, ওরা খুব ভালো। ঠিক তখনই রাঙার মতো দেখতে মহিলাটা বলে, কে ওখানে? তখনই লোক পাঠায় আর বলে, কে ওখানে দেখতো। তখন বাচ্চাদেরকে ধরে নিয়ে আসলে ওইদিকে পিহু তীর ধনুক ধরে আর বলে, আমাদের কিছু করো না, আমরা না তোমাদের ক্ষতি করতে আসিনি। তখন তখন বোম বলে আর ঝুম বলে, হ্যাঁ, তুমি তো আমাদের একদম মামির মতো দেখতে। তখন বোম বলে, হ্যাঁ, আমার ছোট কাকি, ছোট কাকির মতো দেখতে তুমি। তুমি কি আমার ছোট কাকির মা? তখনই সেই মহিলা বলে, তোমার ছোট কাকি, সেটা আবার কে? তখন বোম বলে, কেন, তুমি চিনো না রাঙামতি তীরন্দাজ? তখন তো সেই মহিলাটা বলে, রাঙামতি তীরন্দাজ, এটা আবার কে? আমি তো জানি না। তখন পিহু তাকিয়ে থাকে। ওইদিকে তখনই গ্রামের লোকজন চলে আসে আর এসে বলে, আম্মা, আকাশে কেমন যেন রং উড়ছে, কেউ মনে হচ্ছে রং মশাল জ্বালাচ্ছে, আর ওখানে কেউ ঢুকেছে মনে হচ্ছে। আমাদেরকে আমাদেরকে এবার সতর্ক হতে হবে। তখনই রাঙার মতো দেখতে মহিলা বলে, শোন, লড়াইয়ের জন্য প্রস্তুত হ, কেউ নিশ্চয়ই চলে এসেছে, আমাদেরকে এবার লড়াইটা করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক তখনই দেখা যাবে রাঙা রেস্কিউ টিম নিয়ে ভিতরে ঢুকতে থাকে। তখন রাঙা বলে, ওখানে হইচই শোনা গেছে তো, পাশে একটা গ্রাম আছে, সেখানে আমাদেরকে যেতে হবে। ওইদিকে গুন্ডারা সেখানে হাঁটাহাঁটি করছে। তখন রাঙাদের দেখেই গুন্ডারা এগিয়ে আসে। ওইদিকে রাঙার সঙ্গের মানুষগুলো বলে, ম্যাডাম, আমরা ওই এলাকাতেই একটু হইচই শুনেছি, তাহলে ওখানেই নিশ্চয়ই কেউ আছে। তখন রাঙা বলে, হ্যাঁ চলো। তখনই গুন্ডারা রাঙার সাথের মানুষগুলোকে গুলি করে আর সঙ্গে সঙ্গে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আর রাঙার তীরটাও নিচে পড়ে গেলে, রাঙা তীরটা উঠাতে গেলে গুন্ডাটা রাঙার দিকে বন্দুক তাক করে দাঁড়ায় আর বলে, এই, তোরা জঙ্গলে কেন যাচ্ছিস? জঙ্গলের মানুষগুলোকে বাঁচাতে, তাই না? কাউকে তোরা বাঁচাতে পারবি না, কাউকে না। ওদেরকে কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না, ওদেরকে আমরা শেষ করে দেব, বুঝতে পেরেছিস? তুই রেস্কিউ টিম নিয়ে কেন ঢুকেছিস জঙ্গলে? কেন ঢুকেছিস? তখন রাঙা গুন্ডাটার দিকে তাকিয়ে থাকে। তখন গুন্ডাটা বলে, একদম না, বন্দুক নামা, একদম বন্দুক তাক করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোদের সবাইকে শেষ করে দেবো। তখন রাঙা বলে, তোরা কারা বলতো? আর আমরা না কোনো গ্রামের মানুষকে রেস্কিউ করতে আসিনি, বুঝতে পেরেছিস? কদিন আগে দেখেছিলাম এই গ্রাম থেকে নাকি একটা মরণ ব্যাধি রোগ ছড়ায়, সেই জন্য এই গ্রামের লোকগুলোকে তোরা মারতে এসেছিস, তাই না? তখন গুন্ডাটা বলে, একদম বাড়াবাড়ি করবি না, তাহলে তোকে এখানেই আমি শেষ করে দেবো, বুঝতে পেরেছিস? তখন রাঙা অবাক হয়ে যায়। তোমাদের কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।